আধুনিক যুগে বাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। শুধু তাই নয়, পার্থিব সবকিছুকেই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে দাঁড় করানোর চেষ্টা করা হয়। তবে এই বিশ্বে এমন অনেক ঘটনা ঘটে বা ঘটে গিয়েছে যার কোনো বা কিছুটা ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান। বহুল পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞদের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের। যে সে রহস্য নয়, বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কলকিনারা খুঁজে পাওয়া যায়নি। এমনকি সব ঘটনায় যে বহু আগে ঘটেছে তেমন কিন্তু নয়। অনেক ঘটনা আছে যেগুলো বেশ সাম্প্রতিকও। প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা। কিছু রহস্যের সমাধান মানুষ বা বিজ্ঞান করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন। আজ তেমনই 5টি রহস্যের কথা রইল আপনাদের জন্য, যে রহস্যের কোনো সমাধানই করে ওঠা যায়নি আজ পর্যন্ত। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। প্রথম ঘটনা, সবুজ রঙের ভাই বোন। তারা কারা? ঘটনা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা। সেখানে হঠাৎই একজোড়া ভাই বোনের উদয় হয়। অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা ছিল। সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। এই দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। তাদের পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। কিছুদিন পরেই অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, তাকে খাওয়ানো হয় অন্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ে সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় তারা দুই ভাই বোন এসেছে সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রঙই সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু এই রহস্যের কোনো সমাধান হয়নি। দ্বিতীয় ঘটনা, হঠাৎ শুরু নাচ, তারপর মহামারী। এই ঘটনাও বহু পুরনো। 1518 সালের জুলাই মাস ফ্রান্সের স্ট্রসবার্গে মিসেস টফিয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলেই তাকে দেখে নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরো বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। 1 মাস পর শত শত মানুষই অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞানও হয়ে গিয়েছিলেন কেউ কেউ, কিন্তু বাকিদের নাচ তখনও থামানো যায়নি। শহরের তৎকালীন শাসকরা ভেবেছিলেন এভাবে অবিরত নাচতে নাচতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে তাদের নাচ থেমে যাবে। তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিয়েছিলেন, যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন মানুষ। মাসের পর মাস অবিরাম নাচ কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরের জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে, তাদের মধ্যে এই নাচের প্রবণতা দেখা যায়। তৃতীয় ঘটনা, 1941 সালের এই ছবিতে ইনি কে? দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয়। সেগুলো কি? 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরো অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি, কিন্তু তিনি ছিলেন সকলের থেকেই আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিলই ছিল না। মানে ওই ব্যক্তির পোশাক মোটেই 1941 সালের মতো নয়, বরং তার পোশাক ছিল অনেক আধুনিক। ব্যক্তিটির পরনে ছিল একটি চিন লাগানো হুডি, টি শার্ট। অবাক করার বিষয় এখানেই শেষ নয়, কারণ 1941 সালের ওই সময়ে ছবিতে দেখতে পাওয়া যায় মানুষটির হাতে ছিল একটি DSLR ক্যামেরা। কি করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। আজও অমীমাংসিত হয়ে রয়ে গিয়েছে এই রহস্যটি। ভিডিওতে আগে যাওয়ার আগে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য তো ফ্রি, কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই উৎসাহের কারণ। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও দেখে কিছু জানতে পেরেছেন,
তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। চতুর্থ ঘটনা, 239 জন মানুষ নিয়ে একটা বিমান কোথায় গেল? এই ঘটনা নিয়ে একটি পুরো ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, যার লিঙ্ক ওপরের আই বাটন আর নিজের ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দেওয়া থাকলো, দেখে নিতে পারেন। কিন্তু বিশ্বের প্রথম 5টা অমীমাংসিত ঘটনার মধ্যে এটাও একটা, তাই আজকের ভিডিওতে এই ঘটনার কথা আরও একবার উল্লেখ করা হলো। এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক, মানে 2014 সালের, এখনো প্রায় সকলেরই মনে থাকার কথা। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370, 8ই মার্চ 2014 মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর, এবং তারপরে রাডার থেকে জাস্ট নিখোঁজ হয়ে যায় এই বিমান কয়েক মিনিটেরও কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টারও পর বিমানটিকে ট্র্যাক করে, যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত বিমান থেকে কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলাই হয়নি। অনেকেই ভেবে নিয়েছিলেন যে ভারত মহাসাগরেই ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি, তা আজও জানা সম্ভব হয়নি। পঞ্চম ঘটনা, দ্য হাম। কিসের আওয়াজ ছিল? বিশ্বের সব থেকে অদ্ভুত অমীমাংসিত ঘটনা যদি কিছু বলা হয়, তাহলে সেটা হলো এটি। 1960 সালের ঘটনা। বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন। অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ। এমন সে শব্দ কানে তুলো বোঝে রাখলেও শোনা যেত, কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দ্য হাম। জানা যায় শতকরা মাত্র 2 ভাগ মানুষ এই দ্য হাম শুনতে পেতেন। সাধারণত বাড়ির ভিতরে থাকার সময় এবং গভীর রাতে এই হামের আওয়াজ আরো জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেই সব মানুষরা। হামের কারণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতিপ্রাকৃতিক ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল বিস্তর। এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না, জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কূটকৌশল, মাটির নিচে থাকা ভিনগ্রহীদের যান ইউএফওর ইঞ্জিনের শব্দ বলেও অভিহিত করা হয় এই হামকে। কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি।